টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরিশাল নগরীর বটতলা কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখন পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক দিন যাবত জলাবদ্ধ হয়, মানে সরকারের পরিবর্তন হয়, জনগণ সেই ভূখণ্ডের ভিতরে থাকে। আমাদের চলাফেরায় কষ্ট হয়। ওই মোটরের ভিতরে পানি গেলে আইসি ফুটিয়ে যায়, এই সমস্যাতে আর কি সমস্যা। এদিকে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে গাজীপুরের জয়দেবপুর বাজার সড়ক সহ আশেপাশের কয়েকটি আঞ্চলিক সড়ক। এতে যান চলাচল ব্যাহত হবার পাশাপাশি পানি ঢুকে পড়েছে দোকানপাটেও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই পানি সারা বছর আমরা পাড়াইতে পচা পানি, কাজ করে না তো, আইয়ে না কেউ দেখি না তো কাজ করতে। পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ, খুব কষ্ট ভিতরে আছি। দূরত্ব এই রাস্তার একটা সমস্যা করার জন্য আমরা আহ্বান জানাই। আজ থেকে কয়েক বছর ধরে ভুগতেছি, কিন্তু সমাধান এখনো পাচ্ছি না। আপনাদের মতো সাংবাদিকরা সবাই ভিডিও করে যায়, কিন্তু পরিবর্তন আমরা দেখি না। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে শহরবাসী পড়েছে চরম ভোগান্তিতে। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র। এটার জন্য মনে করেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন 12 মাসের ভিতরে 3 মাসে বন্ধ থাকে এই রাস্তাটার কারণে। আজকে পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে, সেটা আমি রিক্সা করে যাচ্ছি। ওখানে রাস্তাগুলোতেও অনেক পানি, ঘুরে আসতে হচ্ছে আমাকে, প্রায় আধা ঘন্টা লাগছে ওখান দিয়ে আসতে আমার। পানি নামার যে জায়গাটা আছে ওটা স্পেসিফিক জায়গাটা কম কারণে পানি এভাবে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে টানা গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির আশঙ্কা করছেন সবজি চাষিরা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।